নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি পোড় চিংড়ি করে তোমাদের দেখাবো। চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু স্কিপ করবে না। পোড়টা খাটতে গেলে প্রথমে পোড়ের এই মুখগুলো কেটে নেবো। কেটে নিয়ে পোড়ের ঠিক ওপরের খোলাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এই খোলাগুলোকে সব বাদ দিয়ে ভেতরের এই তেলা যেই অংশটা সেইটা নিয়ে নিতে হয়। এবারে এইগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই থোড়ের মধ্যে থেকে অনেক সুতোর মতন সাদা সাদা শুয়ো বেরোয়। এই থোড়টাই যদিও খুব ভালো থোড়, এইটাই বেরোচ্ছে না। যেইগুলোই বেরোয় সেইগুলোই শুয়োগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হয়। এরকম গোল গোল করে কেটে নিয়ে এগুলোকে সরু সরু করে চাকু করে কেটে নেব। দেখো পুরো এরকম চাকচৌকো ভাবে কেটে নিতে হবে। বেশি ফাইন করার দরকার নেই, কারণ থোড় ছেচকি করলে খুব ফাইন ভাবে কাটতে হয়। আমি তো থোড়ের তরকারি করব, এইগুলোকে কেটে নেওয়ার পর এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। ওই জন্য বেশি ফাইন করে কাটার দরকার নেই, একটু রাফলি কেটে নিলেই হবে। এরকম ভাবে পুরো থোড়টাকে আমি কেটে নেব। এই দেখো থোড়টা আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখো থোড়টা আমি এবারে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে থোড়টাকে একটুখানি এরকম ভাবে ম্যাশ করে নিতে হবে। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে। আমার কাছে নেই, আমি এই জন্য এই হাতার উল্টো দিকটা দিয়ে থোড়টাকে ভালো করে ম্যাশ করে নেব। থোড়টা ভালো করে চটকে নিলে রান্নাটা খুব ভালো হয়। সেদ্ধই হয়ে গেছে, এবার এইটাকে দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। দেখো থোড়টাকে এরকম ভাবে চটকে নিয়েছি। থোড়টা পুরো কাদা কাদা হবে না, একটু কচকচে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ একটু কচকচে থাকবে। এরকম ভাবে করে নিতে হবে। করে নিয়ে এবারে রান্নার জন্য আমি একটা বড় সাইজ আলুকে এরকম ভাবে পাতলা পাতলা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। আর যেহেতু এটা থোড় চিংড়ি, তার জন্য তো চিংড়ি মাছ লাগবেই। ওই জন্য কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে একটু ভেজে নেব। যেহেতু থোড়টা সেদ্ধ করা আছে, ওই জন্য আলুগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, তাহলে পুরো সবজিটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো একটু
লালচে গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে তেল থেকে এগুলোকে তুলে নেবো। তুলে নেওয়ার পর ওই একই তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে মাছটা ভেজে নেবো। এই পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসঙ্গে ভাজা ভাজা করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তখন চিংড়ি পোস্তর কথা মনে পড়ে যায়। এবারে পেঁয়াজটা চিংড়ি মাছটা দুটো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, যেহেতু করে আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য হলুদ গুঁড়োটা অল্পই দেবো। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, নুনটাও বুঝে দিতে হবে অল্প করে, কোলের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে। এগুলোকে মিশিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু আস্তে করতে হবে, কারণ যেহেতু গুঁড়ো মশলাগুলো পড়ছে, তলাটা ধরে যাওয়ার চান্স থাকতে পারে। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো অল্প জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য, গুঁড়ো মশলাগুলো পড়েছে তো। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে ঠোঁটটাকে দিয়ে দেবো।
ছোটটা দিয়ে মশলার সঙ্গে একটু নাড়িয়ে নিয়ে একই সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। নিয়ে এগুলোকে ভালো করে কষাতে হবে। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষালে ঝোলের মধ্যে চিংড়ি মাছের এবং মশলার টেস্টটা ঢুকবে। এবারে একটু এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো। থোড় একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে খেতে, সেটা যে যার স্বাদ অনুযায়ী। দিয়ে আবার ভালো করে এটাকে কষাতে থাকবো। এখন কষাতে কষাতে পাত থেকে সেরকম তেল বেরোতে শুরু করে দিয়েছে। আর একটু কষিয়ে নেবো এটাকে ভালো করে, যাতে পুরো তেলটা ছেড়ে দেয়। পুরোটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এবারে এটা 3-4 মিনিটের মধ্যে, কিন্তু খুব বেশি হলে 5 মিনিটের মতন ফোটাবো। জলটা প্রায় শুকিয়ে এসছে। কেউ যদি চায় এরকম থকথকেও নামাতে পারে, কিন্তু আমি আর একটু জলটা শুকোবো। এটা করে খেয়ে দেখবে, খুব সুস্বাদু হয় খেতে। ছোট তো এমনিতেই খাওয়া খুব উপকার, কারণ ছোটে খুব আয়রন থাকে। আমাদের নিত্য দিনের ব্যস্ততার জন্য আমরা এই খাবারগুলো প্রায় বন্ধই করে দিয়েছি, কারণ ফোন কাটাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই রেসিপিটা করতে গেলে বেশি সময় লাগে না, কারণ ফোনটা তো অত ফাইন করে কাটার দরকার লাগে না। ওই জন্য এটা চটজলদি হয়ে যায়। তোমাদের এইটা দেখে যদি ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখো, অবশ্যই আমার ফেসবুকটা ফলো করো। জলটা আস্তে আস্তে টেনে নিয়েছে। এবারে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। সব শেষে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো, ফাইনালি আমার ছোট চিংড়ি রেডি। এবারে এইটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে।